জামাই ষষ্ঠীর সকাল সকাল আমরা বাড়িতে গিয়ে কি খাওয়া দাওয়া করলাম আর তার সাথে আজকে বাড়িতে জমিয়ে কি রান্না হলো জামাই ষষ্ঠী উপলক্ষে, চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আগের ভিডিওতে দেখেছো যে অমিতকে বরণ করছিল মা, যেহেতু এবার ছিল আমাদের প্রথম জামাই ষষ্ঠী বিয়ের পরে। আর দেখো, বরণ করার পরেই আমাদেরকে মা খেতে দিয়ে দিয়েছিল। মা বলেছিল লুচি করবে, কিন্তু আমরা সবাই বারণ করলাম যে থাক, লুচি আর করতে হবে না, আমরা তাড়াতাড়ি করে গরম গরম ভাতটাই খেয়ে নিই। তাই মা সকালবেলা ভাত করে রেখেছিল, আর দুপুরবেলা যেই জামাই ষষ্ঠীতে দেবে খাবার দাবার ভাজাভুজি করে রেখেছিল, ওখান থেকে কিন্তু বেগুন ভাজা আর আলু ভাজা নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছিলাম একটা গন্ধরাজ লেবু আর কিছু আলুর চিপস। এই দিয়ে কিন্তু আমরা বেশ জমিয়ে খাওয়া দাওয়া করছিলাম। আর এই খাওয়া দাওয়া করতে করতে দেখি আমার বোনরা আবার তাদের জামাইবাবুকে এই পাখা দিয়ে হাওয়া দিচ্ছে, বলে এটা নাকি করতে হয়, তাহলে নাকি জামাইবাবু খুশি হয়। ওই দেখে তো আমি আর আমার বর দুজনাই ভীষণ হাসছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে চলে এসেছিলাম বাইরে একটু ফটো তুলতে, আর আমার বোন লুকিয়ে লুকিয়ে ওই ভিডিওগুলো করেছে। তো যাই হোক, একটুখানি ফটো তোলার পরেই চলে এসেছিলাম ঘরে। আর এসে দেখি পিসি রান্না করছে এখানে মাটন, কারণ আমার মা মাটন খায়ও না, তাই ধরবেও না, তাই রান্নাও করবে না। তাই আজকে পিসিকেই দায়িত্ব দিয়েছিল রান্না করার জন্য। তো আমি পিসিকে সরিয়ে নিজেই লেগে পড়েছিলাম রান্নার কাজে। আর কি একটু ভিডিও বানাচ্ছিলাম, তো তাই একটুখানি খাতা খুন্তি নিয়ে দাঁড়িয়েছিলাম। তো মাংস রান্না ওইদিকে হচ্ছে, আর এদিকে আমার বর চলে গেছিলো তার শালিদেরকে নিয়ে বাজারে আইসক্রিম আনতে। আর বাড়িতে কিন্তু ছোট ছোট শালারাও এসেছিলো, তাই এখানে কিন্তু আইসক্রিম সবার জন্য নিয়ে এসছে। ওখান থেকেই আমি একটা টেস্ট করলাম, জাহাজের মতো আইসক্রিম ছিল, তাও আবার স্ট্রবেরি ফ্লেভারের, বেশ ভালো লাগছিলো। আর সবার জন্য নিয়ে এসেছিলো এই লাভ বাইটগুলো, যেগুলো খেতে এত টেস্টি কি বলবো। আচ্ছা, তোমাদের কার কার অরুণ আইসক্রিম ভালো লাগে কমেন্টে কিন্তু জানাજો। খাওয়া দাওয়া করতে এতই ব্যস্ত ছিলাম যে বাপি আর মায়ের জন্য কি গিফট এনেছি সেটাই এখনো দেওয়া হয়নি। তাই ভাবলাম তাড়াতাড়ি করে গিফটটা দিয়ে দিই। যখন পিসিরা দিচ্ছিল তখন ভাবলাম যে এই যে পিসিদের দেওয়া হয়ে গেল, আমি এখনো দিতে পারলাম না, আমি ভুলে গেছিলাম। তাই বাপি রান্নাঘরে ছিল, বাপিকে তাড়াতাড়ি করে ডেকে এখন যেই জামাটা নিয়ে এসেছিলাম সেটাই দেখাচ্ছিলাম। কিন্তু জানো, জামাটা না এক সাইজ বড় হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে ছুটতে হয়েছে বাজারে এখন জামাটা চেঞ্জ করার জন্য। আর জামাটা চেঞ্জ করেই চলে এসেছি বাড়িতে। তারপরে মায়ের জন্য কি শাড়ি নিয়ে এসেছি মাকে দেখিয়ে আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ভালোভাবে। কারণ মায়ের জন্য যে শাড়িটা নিয়ে এসেছি সেই শাড়িটা না আমার নিজেরই ভীষণ পছন্দ হয়েছে, আর মাকে দিয়েছি। কোনো না কোনো দিন তো আমি নিজে ঠিক পরবো। আচ্ছা তোমরা বলো তো এই কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লাগছে? একটু হালকা গ্রিন আর তার সাথে পিঙ্ক, এই কালারটা আমার এত ভালো লাগে যে কি আর বলবো। এই শাড়িটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টসে জানাবে। কি একটা সিল্ক নাম বলেছিল, আমার অতটা ঠিক খেয়াল নেই, কিন্তু আমার না শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। আমার মারও বেশ ভালো লেগেছে। তো তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ আমাকে মা দায়িত্ব দিয়েছিল পোলাও রান্না করার। তাই আমি তাড়াতাড়ি করে এখন এসেছি। এই পোলাওটার জন্য কাউকেই মা খেতে দিতে পারছিল না, তাড়াতাড়ি করে দেখো এখন পোলাওটা বানানো শুরু করে দিয়েছি। আর আমার মা এত আয়োজন করেছিল যে আমাদের প্রায় সব রান্না কমপ্লিট করতে করতে 3:30 4টে বেজেই গেছিলো। দেখো এখানে আমি তাড়াতাড়ি করে পোলাওটা বসিয়ে দিয়েছি, কারণ আমার বোন আবার বাইরে ডাকছিল। ও যেই থালিগুলো এঁকেছে সেগুলো এখন সুন্দরভাবে গোছাতে হবে, তাই পোলাওটা তাড়াতাড়ি করে জলটা বসিয়ে দিয়ে আমি চলে গেছি বাইরে, যেখানে খাবার ব্যবস্থা করেছিল আমার বাবা। আর দেখি বোন যে থালিগুলো এঁকেছিলো সেগুলো সুন্দরভাবে দেখো কলা পাতার ওপর দিয়ে দিয়েছে, দেখতে কিন্তু আরও ভালো লাগছিলো। আর মা আমাকে বলছে তাড়াতাড়ি পিসেমশাইরাও খেতে বসবে, তুই তাড়াতাড়ি করে খাবারগুলো বেড়ে দে। তাই আমি কলা পাতাগুলো এরমভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে সমস্ত খাবার কিন্তু এই বাটিতে সুন্দরভাবে বেড়ে দিয়েছি। জানো তো, জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়িতে কিন্তু অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল। তো কি রান্না হয়েছিল সেগুলো তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে, আমার পেজটা ফলো করবে।